আজ জুমার পর ডক্টর ইউনূসের ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক আদালত। শেখ হাসিনার বিজয় হয়ে দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে চেলেছেন, রশি থেকে ডেভিল ইউনূস তার গলাটা আর রক্ষা করতে পারলো না। এদিকে আজ শুক্রবার জুমার পর আন্তর্জাতিক আদালত ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন একটি রায় দেয়। শেখ হাসিনার বিজয় ঘোষণা করে আজকে সারা দেশে ধ্বংসলীলা চলছে। আওয়ামী লীগে কি জয় পর্বের শুরু হলো? আসলে আওয়ামী লীগের জয় পর্বের শুরু হলো, তার মানে শেখ হাসিনার বিদায় নয়, শেখ হাসিনাও আছে, শেখ হাসিনার জয় পর্ব। ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইউনূসেরও দুনিয়াটা খুব ছোটই আসতেছে, একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে। ডেভিল ইউনূস ভাই, ভরসা রাখেন, ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাইতেছে, খুব ভালো কিছু। দুই এক দিনের মধ্যে রেজাল্ট পাইয়া যাবেন ইনশাআল্লাহ। নো ভোট নো ভোট, নৌকা নেই ব্যালটে, নেতা নেই দেশে, তবু ভোটের মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। বর্জনের ডাক মারা হবে নাকি ভোটের হিসাবেই ভেঙে পড়বে সেই ডাক? যতই দিন ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ, সন্দেহ আর কানাঘুষা। গত 2-3 সপ্তাহ ধরে একটি দলের প্রধানকে আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? নানা আলোচনা সমালোচনার পর অবশেষে সামনে এলো আওয়ামী লীগ। দীর্ঘ 17 মাসের নীরবতা ভেঙে প্রকাশ্যেই হলো দলটির সংবাদ সম্মেলন। হ্যাঁ, দীর্ঘ 17 মাস পর আওয়ামী লীগ আজকে প্রকাশ্যে আসে। আজকে জুমার পর আন্তর্জাতিক আদালত ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি রায় দেয় এবং ডক্টর ইউনূস কঠিন বিপদের মুখে পড়েন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা পতনের পর থেকেই দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ। এই দেখে জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক দেশ বাংলাদেশকে চাপ দিচ্ছিল যে কেন বাংলাদেশে এইসব হচ্ছে ডক্টর ইউনূস থাকাকালীন। অবশেষে তারা আজকে বাধ্য হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা অ্যাকশন নেয় এবং দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত, এনসিপি তারাও বিপদের মুখে পড়ে। শেখ হাসিনার একটা প্রকার বিজয় হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ কি হয় এবং সবাই কি কথা বলতেছে এই মুহূর্তে, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে চেলেছেন, রশি থেকে ডেভিল ইউনূস তার গলাটা আর রক্ষা করতে পারলো না। যে কোনো ভাবেই হোক না কেন, রশিতে ইউনূসকে ঝুলতেই হবে, আর এছাড়া কোনো উপায় নাই। আপনারা দেখছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসলেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র তুলে দিলেন, নিয়োগপত্র। ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন, মিটিং করেছেন। কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইউনূসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন? করেন নাই। অন্যান্য রাজনৈতিক দলের সাথে তার দেখা হচ্ছে, কথা হচ্ছে, মিটিং হচ্ছে, কার্যক্রম হচ্ছে। এই 23 তারিখ, কালকে বাদে পরশু, কালকে 21, 22, 23 ইনশাল্লাহ, এই 23 তারিখ জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসী, দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতাকর্মীরা তারা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবেন। যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ 110টি মিডিয়া গণেরা উপস্থিত থাকবেন, মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে। এমনকি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরাও উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ। ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে, এটি শুধুই সানাই বাজনা, আর কিছুই না। কাজ হবে না। ডেভিল ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মনে রাখবেন, দেশে থাকা 52টি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত, কিন্তু তার মধ্যে 25টি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে। তারা মূলত ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবসময় বেঈমান, মুনাফিক, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। আপনারা জানেন এরই মধ্যে এই একাধিক উপদেষ্টাগণ এবং এই যে 6 মাসের উপদেষ্টা নাহিদগণ, তারা বিদেশি নাগরিকত্ব, পাসপোর্ট, সেগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে। তারা আগে থেকে এগুলো করে নিয়েছে। কিভাবে 3 কোটি টাকা খরচ করে একটা ডায়মন্ডেটিক একটা দেশ, এদেশের নাম জিন্দিগিতে শুনি নাই, এই মাইন্দারিপুরের জন্য আগে প্রথমে শুনছি, কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন, এই এত অর্থ পেলেন। খেলা অনেক দিকেই জমে গেছে। শুধু চোখ কান খোলা রাখতে হবে। নেত্রী কিন্তু আওয়ামী লীগের, তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা আপনাদের মানতে হবে। নিজেদের মধ্যে, আপনি যে ইউনিটের মধ্যে আছেন, যে উপজেলার লোক আপনি রয়েছেন,
সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে, নেতৃত্বে কে আছে? কেউ নাই। নিজে নেতৃত্ব তৈরি করবেন। এখন তো নেতৃত্ব তৈরিরও সুযোগ মানে খুব নৎসামান্য, তারপরে সেখানে তৈরি করতে হবে। কারণ অনেকদিন আগে থেকে বলা, কোন নেতা কি বললো, নেতা আছে কি নাই সেটা না, নিজেকে তৈরি করতে হবে। আপনি নিজে উদ্যোগ নিয়ে আপনার এলাকায় আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে। তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে। এটা নেত্রীর কথা, নেত্রী এমনই কমিটমেন্ট করেছেন তৃণমূলের কাছে। সুতরাং সেই যোগাযোগটা করুন, নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে। অর্থাৎ যদি নেত্রী এই 23 তারিখে যদি আপনার 24 তারিখে ডাক দেয়, বা যদি যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনাই দেবে, সেই নির্দেশনা যাতে যেমন আপনাকে পালন করতে সারা দেশব্যাপী সবাই একসাথে যখন গর্জে উঠবেন, তখন যেন আবার ওই বৈঠা খুঁজতে যাওয়া না লাগে, লগি যেন খুঁজতে না লাগে, তখন যেন আবার ওই যে টেড়া খুঁজতে যাওয়া না লাগে। এগুলো প্রস্তুত রাখতে হবে স্ব জায়গায় নিরবিচ্ছিন্ন ভাবে। সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে। নো ভোট নো ভোট, নৌকা নেই ব্যালটে, নেতা নেই দেশে, তবু ভোটের মাঠ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। বর্জনের ডাক মানা হবে নাকি ভোটের হিসাবেই ভেঙে পড়বে সেই ডাক? বাংলাদেশের রাজনীতিতে এমন নির্বাচন খুব কমই এসেছে যেখানে ভোটের আগেই ব্যালট পেপার নিয়ে এত প্রশ্ন, এত বিতর্ক, এত জল্পনা কল্পনা আর এত হিসাব নিকাশ। সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে ব্যালট পেপারের ছবি। পোস্টাল ইলেকশনের মাধ্যমে ভোটাররা যখন ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ব্যালট পেপার হাতে পাচ্ছেন, তখন চোখে পড়ছে এক ঐতিহাসিক অনুপস্থিতি। চিরচেনা নৌকা প্রতীক নেই। শুধু ব্যালটে নয়, গেল বছর নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও মুছে গেছে নৌকা। প্রশ্ন উঠছে, নৌকা কি শুধু প্রতীক ছিল, নাকি ছিল পুরো একটি রাজনৈতিক বাস্তবতার নাম? নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, হাতের সময় মাত্র 3 সপ্তাহ, কিন্তু মাঠে না থেকেও যে দলটি জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠেছে তার নাম আওয়ামী লীগ। এই কথাটি শুধু দেশের রাজনৈতিক অন্দরমহলে নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বারবার উঠে আসছে। প্রায় 2 দশক ক্ষমতায় থাকা দলটি একসময় যে 30 থেকে 40% ভোট ব্যাংক ধরে রেখেছিল, সেটাই আজ এই নির্বাচনের সবচেয়ে বড় অনিশ্চয়তা। গত 5 আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভাটার টান স্পষ্ট। দল নিষিদ্ধ, নেতৃত্ব অনুপস্থিত, সাংগঠনিক কাঠামো বিপর্যস্ত। তবুও বাস্তবতা হলো আওয়ামী লীগ সমর্থকরা উধাও হয়ে যাননি। তারা আছেন, সংখ্যায় কম না, এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা ভোট দেবেন কিনা, দিলে কাকে দেবেন? এই প্রশ্নের উত্তর জানতেই বড় বড় রাজনৈতিক দলগুলো আচমকা রূপ বদলাতে শুরু করেছে। যেসব দল এতদিন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করত, তারাই এখন নীতি ঘোষণায় বলছে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন ধারাবাহিকতা, মুক্তিযুদ্ধের চেতনা, সংখ্যালঘু নিরাপত্তা। শুধু তাই নয়, অনেক দল নীরবে হলেও দুয়ার খুলে রেখেছে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের জন্য। বড় 2 দলই আওয়ামী সমর্থকদের কাছে টানতে রীতিমতো নিজেদের অবস্থান থেকেও সরে আসছেন। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। রাজনীতিতে আদর্শের চেয়ে ভোটের অঙ্কই আসলে শেষ কথা। এই নির্বাচন সেটাই আবার প্রমাণ করছে। তবে ঠিক এই মুহূর্তেই আসে সবচেয়ে বিস্ফোরক ঘোষণা। মঙ্গলবার নো ভোট নো ভোট এই স্লোগান তুলে বাংলাদেশবাসীর কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে তিনি সরাসরি অবৈধ আখ্যা দেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ নিষিদ্ধ, দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। এই আবহেই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত 1.5 পাতার আবেদনপত্রে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনার কণ্ঠে তীব্র আহ্বান। ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইনুসের ও দুনিয়াটা খুব ছোটই আসতেছে। একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসে ডেভিল ইনুস ভাই। ভরসা রাখেন, ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাইতেছে, খুব ভালো কিছু। 2-1 দিনের মধ্যে রেজাল্ট পাইয়া যাবেন ইনশাআল্লাহ। সম্প্রতি জাতিসংঘ থেকে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র তাদের সামনে শো করতে হবে, জমা দিতে হবে। যদি তার পদত্যাগ পত্র জমা দিতে ডেভিল ইনুস গং ব্যর্থ হয়, তাহলে ডেভিল ইনুস কেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে উঠতে এসব বাংলাদেশে নির্বাচন দেওয়ার কোনো ইখতিয়ার নেই, কোনো ক্ষমতা নাই। পরবর্তী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কি আসতে পারে, এটা তো পরের কথা বলতেই আছি। এই মুহূর্তে দেশবাসীর নজর রয়েছে 23 তারিখের দিকে। আওয়ামী লীগ সভানেত্রী কি নির্দেশনা দেন, কি বক্তব্য প্রদান করেন সেই দিকেই, এবং পাশাপাশি ডেভিল ইনুসের ঘুম ও হারামের দিকে। 23 তারিখে আসলে তার কয়টা হাড়ি ফাটটা যায়, কোথায় কোন অবস্থা তৈরি হয়, সেই দিকে তার নজর। এই কারণে এখান থেকে বাঁচার জন্য
তারাও তৎপরভাবে জঙ্গি হামলা, জঙ্গিদের কায়দা, সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী যে সকল অফিসারগণ রয়েছে সেই অফিসারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা যায় সেই বিষয়ে তারা বন্দোবস্ত করতে আছে। সর্বশেষ বাঁচার জন্য তারও অন্তিম সময়ের লড়াই সে করবে, এটা স্বাভাবিক। আর আমরা আমাদের দেশ বাঁচানোর লড়াই করব ইনশাআল্লাহ। সম্প্রতি সময় আপনারা দেখেছেন আজকে তারেক রহমানের তার নির্বাচনী প্রচারণা সে শুরু করবে, ঠিক এমন সময় গতকালকে আল জাজিরায় আমাদের সজীবদের জয় সাহেবের সাক্ষাৎকারটা দেখেছেন, কি দুর্দান্ত সাক্ষাৎকার তিনি দিয়েছেন। তার যে একেবারে চরম শত্রু সে ওই সাক্ষাৎকার দেখে প্রশংসা করতেছেন, যে তার বসার স্টাইল, তার ম্যাচুরিটি এবং একের পর এক আল জাজিরার কর্তৃক যে প্রশ্ন তার উপর ছুড়ে দেওয়া হয়েছিল, কঠিন কঠিন প্রশ্ন, সেই প্রশ্নের একেবারে সঠিক পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া। অনেকে বলতেছেন মুজিব থেকে সজীব, আসলে এখন তাই। সেটি মনে রাখবেন, এই মুহূর্তে আল জাজিরা আর রয়টার্স থেকে অনেক শক্তিশালী মিডিয়া ডেভিল ইউনুস থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য তাকে বারবার বলা হচ্ছে সে অসুস্থ, তার সমস্যা, এই নিয়ে একটু পরে ডেভিল ইউনুসকে বলে রাখি, বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু বলে রাখি একটা ফোন আসতেছে, ফোন মনে হয় আসছেও, ফোনটা রিসিভ করিস। ফোনটা রিসিভ করলে গুছানোর একটা সময় পাবি, কিছু প্রশ্ন করা হবে, ফোনটা রিসিভ করলে একটা প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ আসবে। এমন হইতে পারে যে ফোন চলেও আসছে, বলা যায় না। কারণ আপনারা জানেন কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের 2 জন সিনিয়র কূটনীতিক ডেভিল ইউনুসের সাথে দেখা করে কিন্তু তারা বিভিন্ন মানে আগামী নির্বাচন কোন দিকে হইতেছে, ডেভিল ইউনুস বলছে নির্বাচন শেষ 1 ঘন্টা সে ক্ষমতায় থাকবে না, সে সাথে সাথে পদত্যাগ করবেন, সে তার জায়গায় চলে যাবেন, এদের নানান গল্প। তাকে পরবর্তী একটা প্রশ্ন তাকে ছুড়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগের উপর বিধি নিষেধ তুলে নেওয়ার জন্য সে কি কি করছে জানে না। সেই প্রশ্নের উত্তর কেমনে দিয়ে কাটাইছে, কিন্তু পরবর্তী সে বলছে আওয়ামী লীগ সভানেত্রীর বলেন আমার পরিবারের গ্রামীণ ব্যাংকের একটা নিরাপত্তার বিষয়টা নিশ্চয়তা চাইছে। এটা জানেন আপনারা, সে কথা আগেই বলছি আপনাদেরকে। একেবারে অন্তিম সময়ে সেরই মধ্যে দেখলাম গ্রামীণ সিমের বা গ্রামীণ ফোনের নামে স্বরাষ্ট্র থেকে 6,000 কোটি টাকা নেওয়ার চেষ্টা করতেছে, পায়তারা করতেছে ডেভিল। অনেক আগেই বলছি যে এই নির্বাচনটা সম্পূর্ণভাবে একটা পাতানো নির্বাচন। এই নির্বাচনের আপনার সংসদ নির্বাচনের ফলাফল আগে প্রকাশ হবে না, আগে প্রকাশ হবে গণভোটের ফলাফল, এবং সেই ফলাফলে হ্যাঁ বিজয়ী হবে। ভোট যদি 19টাও পড়ে, ওই কি বলে হ্যার পক্ষে ভোট যদি ধরেন 19টা লোক 19টা ভোট দেবে, 19 জন মানুষ ভোট দেবে, তার ভিতরে যদি ধরেন 5টা যাইব পচা, থাকবো 14টা, 8টা মানুষ হ্যাঁ দিচ্ছে, তাহলে হ্যাঁ বিজয়ী হয়েছে। এবং 72 সংবিধান বাদ, এরপরে আবার তার 14-15 মাসের জন্য তাকে থাকতে হবে, এই সংস্কারগুলো করতে হবে, তার বৈধতা চলে আসছে। এই ধরনের কাহিনী এই সময় অকাম করতেছে, কিন্তু সেই অকাম আর কোনো সুযোগ নাই। খুব শীঘ্রই দেশবাসী, দেশের সকল নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মী 23 তারিখের দিকে নজরে নতুন মানে কিছু দিক নির্দেশনা এবং অনেক ধরনের সেখানে আসতেছেন অফুরন্ত। আমাদের এই মুহূর্তে আমাদের খুব এক্সাইটেড হলে চলবে। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। 2024-এর 5ই আগস্টের 17 মাস পর দিল্লিতে হঠাৎ করেই পরপর 2 সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুটো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা, আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে, যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে, তাদের এই ভেন্যুতে। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে, দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণ পত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ রিপোর্টের কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে, এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের 2 জন মন্ত্রী উপস্থিত হন। তার পরপরই এই খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহে এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এই কথাটা যখন ছড়িয়ে গেছে এবং আমন্ত্রণ পত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব
ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার দর্শক, আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং এখানে শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ, শেখ হাসিনার বিভিন্ন ইস্যু, এগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে এবং ডক্টর ইউনূসের অবস্থা নিয়ে বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।